يا ربي صل على نبيك دائما في هذه الدنيا وبعد الزمان صل على نبيك دائما في هذه الدنيا وبعد الزمان আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। শুধু দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওবরাকাতুহু। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন চরিত্রের একটি দিক নিয়ে আলোচনার জন্য আজ এখানে উপস্থিত হয়েছি। হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসওয়াতুন হাসানা রয়েছেন এই দুনিয়ার জন্য। কিয়ামত কাল পর্যন্ত যে মানুষ এই পৃথিবীতে আসবে, সে যদি সত্যিকার অর্থে আল্লাহর বান্দা হতে চায়, আল্লাহর আব্দ হতে চায় এবং তার নিজের জীবনকে যদি আল্লাহর নৈকট্যে নিয়ে যেতে চায়, তবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুবর্তিতা ব্যতি রেখে, তার আনুগত্য ব্যতি রেখে আর কোনো পথ খোলা নেই। হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন একটি আয়না, এমন একটি আয়না যা মানুষকে দেখিয়ে দেয় যে তুমি কে এবং তোমার মধ্যে কি রয়েছে আর কি নাই। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আমাদের বেশি বেশি জানা দরকার এবং আমাদের সেটাকে অনুকরণ করা দরকার। আর নিজেদের জীবনের মধ্যে যদি আমরা তা সত্যিকার অর্থে বাস্তবায়িত করি, তবে আমাদের সমাজ একটি সুন্দর সমাজ পরিণত হবে। আজ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে দিকটি নিয়ে আজকে আলোচনা করব, তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহ ও মমতা এবং মানুষের সাথে সদ্ব্যবহার, অর্থাৎ তার উত্তম আচার আচরণ যা তিনি মানুষের সাথে করতেন। পবিত্র কোরআনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন যে তিনি মোমেনদের প্রতি অত্যন্ত দয়াদ্র। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে একবার আমরা কিছু গরিব মুহাজির এক জায়গায় বসেছিলাম, আর আমাদের গায়ে তেমন কাপড়ও ছিল না। এত হতদরিদ্র আমরা ছিলাম, যারা যে কয়জন ওখানে বসেছিলাম, যে আমাদের শরীরে পূর্ণাঙ্গীন কাপড়ও ছিল না। আমরা বসেছিলাম আর সেখানে একজন কারি আমাদেরকে কোরআন শোনাচ্ছিলেন আর আমরা মনোযোগ দিয়ে কোরআন শুনছিলাম। এমন সময় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আসলেন, এসে দাঁড়ালেন। আর সেই কারি যে আমাদেরকে কোরআন শোনাচ্ছিল সে নীরব হয়ে গেল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে তোমরা এখানে কি করছো? বললেন, হে আল্লাহ রসুল, এই একজন আমাদেরকে কারি কোরআন শোনাচ্ছে, আমরা কোরআন শুনছি। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মুহাজিরদের মধ্যে থেকে গরিব দল, শুনো, আল্লাহ তাআলা আমাকে এমনই জামাত দিয়েছেন, এমনই লোক দিয়েছেন যারা হতদরিদ্র এবং যাদের সাথে উঠতে বসতে এবং যাদের সাথে সদ্ব্যবহার করতে আমাকে আদেশ দেওয়া হয়েছে। এই বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসে গেলেন এবং সবাইকে বললেন, তোমরা গোল হয়ে বসো যেন আমি তোমাদের চেহারা দেখতে পাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে ফিরলেন এবং বললেন, হে মুহাজিরদের গরিব দল, শুনো, আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি যে কিয়ামতের দিন তোমরা পূর্ণাঙ্গীন রূপে আলোকিত হবে। আল্লাহর নূর তোমাদেরকে ঢেকে নেবেন এবং তোমাদের থেকে নূর বিচ্ছুরিত হবে। আর এটাও শুনে নাও যে তোমরা ধনীদের থেকে অর্ধেক দিন পূর্বে জান্নাতে প্রবেশ করবে। আর এটাও শুনে নাও যে সেই অর্ধেক দিন এই পৃথিবীর 500 বছরের সমান। একটু চিন্তা করে দেখুন, এই ঘটনায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গরিব সাহাবীদের সাথে কি ধরনের স্নেহ এবং মমতার প্রকাশ করেছেন।
এবং কিভাবে তাদেরকে রুহানিয়াতের, আধ্যাত্মিকতার সেই মর্যাদার কথা বলছেন যে যদিও তোমরা এই দুনিয়াতে হতদরিদ্র, যদিও তোমাদের দেহে আজ পূর্ণাঙ্গীন রূপে কাপড় নেই, হয়তো পুরো আচ্ছাদনও করতে পারছো না তোমরা, কিন্তু জেনে রাখো কিয়ামতের দিন তোমরা পূর্ণাঙ্গীন রূপে আলোকিত হবে এবং ধনীদের চাইতে তোমরা 500 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে। তাদেরকে কোনো অবজ্ঞা করেননি, বরং বললেন, আদেশ দেওয়া হয়েছে তোমাদের সাথে উঠতে বসতে এবং তোমাদের সাথে সৎ ব্যবহার করার জন্য। একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য দাঁড়িয়েছেন, সাহাবারাও দাঁড়িয়ে গেছেন। এমন সময় এক বেদুইন হন্তদন্ত হয়ে মসজিদে ঢুকলো এবং গিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে ফেললো এবং টানতে লাগলো এবং বলল, যে আল্লাহ রসুল, আমার একটা কাজ আছে, আমি ভুলে যাব, আপনি এখনই আসুন এবং সেই কাজটা আমাকে করে দিন। একটু চিন্তা করে দেখেন, মদিনার বাদশাহ নামাজে দাঁড়াচ্ছেন, সাহাবারা পিছনে দাঁড়িয়েছে, আর সে গিয়ে সরাসরি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে ফেলছে আর বলছে যে আল্লাহ রসুল, একটু আসুন, আমার একটু কাজ আছে, এই কাজটা আমি ভুলে যাব, আপনি এখনই আমাকে করে দিয়ে যান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে চলে আসলেন, তার কাজটা করে দিলেন এবং ফিরে মসজিদে প্রবেশ করলেন এবং নামাজ পড়ালেন। একটু চিন্তা করে দেখুন, মদিনার বাদশাহ, সাহাবারা সেখানে দণ্ডায়মান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উচ্চবাচ্য করেননি, বরং যেইভাবে সেই বেদুইনটি চেয়েছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তদ্রূপ করলেন। এতে বোঝা যায় যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাথে কীরূপ সদ্ব্যবহার করেছেন এবং যেখানে আল্লাহ তাআলার আদেশ তার সামনে এসছে সেখানেই তিনি নতজানু হয়েছেন এবং আল্লাহর আদেশকে পালন করেছেন। এক সাহাবী এসে খবর দিলেন, হে আল্লাহ রসুল, এক বেদুইন খুব অসুস্থ এবং সে বয়স্ক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গেলেন, তার জন্য দোয়া করলেন, তাকে আশ্বস্ত করলেন, তাকে সান্ত্বনা দিলেন। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতই সান্ত্বনা দিচ্ছেন আর যতই তাকে আশ্বস্ত করছেন আর তার জন্য যে দোয়া করলেন, তারপরেও সে বেদুইন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করতে থাকে এবং বিভিন্ন ধরনের অহেতুক সে কথাবার্তা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে থাকে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ সেখানে ছিলেন একেবারেই চুপ ছিলেন এবং সে বেদুইনের কোনো কথার উত্তর দেননি, বরং তার এ সমস্ত অযথা কথাবার্তার পরিবর্তে তাকে সান্ত্বনা দিয়েছেন, তার জন্য দোয়া করেছেন এবং সেখান থেকে চলে এসেছেন। এই হলো রাহমাতুল লিল আলামিন, এই হলো সিরাতে নববীর সেই দিক যার আমল আজকের এই দুনিয়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই সমাজ ক্ষতবিক্ষত এই অসৎ আচরণের জন্য, একে অপরের প্রতি দয়া এবং মমতা না দেখানোর কারণে এবং মানুষের প্রতি সহানুভূতি না রাখার কারণে। হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার বাদশাহ, এক বেদুইন তাকে দেখা করতে গিয়েছেন, সেখানে সে বেয়াদবি করছে, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ রইলেন, তার কোনো কথারই উত্তর দিলেন না। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝে উপবিষ্ট ছিলেন এবং তিনি সাহাবাদেরকে তরবিয়ত দিচ্ছিলেন যে আরবে যে অশুভ লক্ষণাদি যে তারা বিশ্বাস করত এবং কোন কোন বিষয়ে অশুভ রয়েছে, এই বিষয়গুলি সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বুঝাচ্ছিলেন যে অশুভ বলতে কিছু নেই, আর যে তোমরা যে লটারি করো বা তোমরা যে বিভিন্নভাবে ভাগ্য নির্ধারণে তীর ব্যবহার করো, এই সমস্ত কিছু ইসলাম সঠিক মনে করে না। এবং এরই এক পর্যায়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোনো রোগ নিজ সত্তায় ছোঁয়াচে নয়, কোনো রোগ নিজ সত্তায় ছোঁয়াচে নয়। সেখানে এক বেদুইন বসেছিল, সে তাৎক্ষণিক দাঁড়িয়ে বলল, এ আল্লাহ রসুল, আপনি তো ঠিক বলছেন না, ছোঁয়াচে রোগ তো অবশ্যই আছে। আমার একটা সতেজ এবং সবল উট যখন এক
চুলকানিওয়ালা উটের সাথে যখন সে উঠে বসবে তখন তো তার চুলকানি হয়ে যাবে। চাইলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ভাবের উত্তর দিতে পারতেন, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে আচ্ছা বলো, তুমি যদি এটাই বলো তাহলে যেই উটের সর্বপ্রথম চুলকানি হয়েছে বা রোগ হয়েছে তার সেই রোগ কোথার থেকে আসলো, তাহলে তো নিশ্চয়ই আরেকটা উট হওয়া উচিত। কিন্তু প্রথমে যে আক্রান্ত হয়েছে, যে উটটি আক্রান্ত হয়েছে রোগে, তাহলে তাকে কে আক্রান্ত করলো? তো এইভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুঝিয়ে দিলেন যে দেখো, যে রোগের যে আমি ব্যাপারে তোমাকে বললাম যে নিজ সত্তায় কোনোটি ছোঁয়াচে নয়, এর অর্থ হলো এই যে আল্লাহ তাআলা মুসাব্বাবুল আসবাব, এই দুনিয়াতে বিভিন্ন ধরনের জিনিসপত্র, বিভিন্ন ধরনের ব্যাধি ছড়ায় এবং বিভিন্ন ধরনের অসুখও হয়ে থাকে, কিন্তু সবগুলি অসুখ ছোঁয়াচে নয়। সবগুলি অসুখ যদি ছোঁয়াচে হতো তাহলে প্রথম অসুখ কোথার থেকে আসলো? প্রথমে যে আক্রান্ত হয়েছে, প্রথমে যে রোগী হয়েছে, তার রোগটা কোথার থেকে? এই যে তোমরা বলছো যে বিভিন্ন ধরনের অশুভ জিনিস রয়েছে, সেই সমস্ত অশুভ জিনিসের কারণে মানুষ যে রোগাক্রান্ত হয়, এটা তোমাদের ভুল ধারণা। এই কথাগুলি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বুঝাচ্ছিলেন। একটু চিন্তা করে দেখুন যে খাতামুন নবীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে তরবিয়ত করছেন, আর এক বেদুইন উঠে এইভাবে সেই পরিবেশটাকে নষ্ট করছে, কিন্তু তারপরেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে সদাচরণ করেছেন, তাকে বকাঝকা করেননি, বরং মিষ্টিভাবে উত্তম নম্রতার সাথে তাকে বিষয়টি বুঝিয়ে দিয়ে বললেন যে দেখো বিষয়টি এরও। আজ আমাদের জীবনে এই নম্র ব্যবহারের বড়ই অভাব। আজকে সমাজ চতুর্দিকে যেখানে আমরা তাকাই, কঠোরতাই কঠোরতা আমরা দেখতে পাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আরবের বেদুইনরা যেরূপ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আচরণ করত, আজকের এই যুগে যদি কোনো কারোর সাথে করতো কেউ, তাহলে হয়তো তাকে তারা হত্যাই করে দিত। একবার দেখুন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের থেকে ফেরত আসছিলেন, দুপুর বেলায় আরামের জন্য একটি গাছের ছায়ায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিলেন এবং সাহাবারাও এদিক সেদিক গাছের তলায় আরাম করতে লাগলো। এমন সময় এক বেদুইন সেখানে আসলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারি সে গাছের মধ্যে লটকানো ছিল। সে বেদুইন সেই তরবারি খাপ থেকে বের করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আঘাত হানার জন্য সেটাকে উঠিয়ে নেয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ খুলে যায়। সে বেদুইন জিজ্ঞেস করে, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ তোমাকে কে আমার হাত থেকে রক্ষা করবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ। এটা শোনার পর সে বেদুইনের হাত থেকে তরবারি পড়ে গেল এবং তারপরে সে চুপচাপ সেখানে বসে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডাকলেন এবং বললেন, এই এক বেদুইন, এই যে দেখো একে, এ আমার উপরে তরবারি আঘাত হানার জন্য সে তরবারি উঠিয়েছে, একে কি করা যায়? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দিলেন, সাহাবারাও ক্ষমা করে দিলেন এবং তার সাথে কোনো দুর্ব্যবহার করা হয়নি। ইতিহাসে এরকম কোনো দৃষ্টান্ত সদাচরণের কখনোই দেখা যাবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই খুলুকিন আযীম, তার এই উসওয়ায়ে হাসানা দিয়ে আরবের হৃদয়গুলিকে জয় করেছিলেন। আজ আমরা যারা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হবার দাবি রাখি, আমাদেরও রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উত্তম আচরণ, এই সদ্ব্যবহার এবং তার সেই স্নেহ এবং মমতা যা তিনি অন্যদের প্রতি প্রদর্শন করেছেন, আজ আমাদের নিজেদের জীবনে তা রপ্ত করার প্রয়োজন। আল্লাহ তাআলা আমাকেও এবং আপনাদের সবাইকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এই সুন্দর দিকটি, এই উত্তম দিকটি আমাদের নিজেদের মধ্যে আত্মস্থ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ।